নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। শিউলি অফিসিয়ালের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সকালবেলায় খাওয়া দাওয়া হওয়ার পরেই দুপুরে রান্নাটা করছি। তো দুপুরে রান্না করছি লাউ শাক। তো প্রত্যেক দিন মাছ ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আজকে একটু ডিম করি। তো ডিম সিদ্ধ করে রেখেছি আর লাউ শাকটা কেটে নিচ্ছি। লাউ শাক ওর বাবা ভীষণ ভালো খায়, আর লাউ শাক তো খাওয়া ভীষণ ভালো। তো বলছিল, কালকে একটু করেছিলাম, সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে। তো আজকে ভাবলাম একটু পোস্ত দিয়ে করব, সেই জন্য একটা ডাল আবার কেটে নিচ্ছি। 20 টাকার লাউ শাক এনেছে, 3টে ডাল নিয়েছে 20 টাকা। তো ভাবলাম যে 2-3 দিন করি। তো আজকে আরেকটা ডাল করছি, আর একটা ডাল আছে। তো লাউ শাকটা একটু পোস্ত দেবো। আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন আমার ভীষণ প্রিয় খাদ্য ছিল পোস্ত। পোস্ত দিয়ে সব কিছু ভালোবাসতেন। তো যাই হোক, এই যে রান্নাটা আমি করে নিচ্ছি এখন। লাউ শাকগুলো কাটছি, কেটে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু হাফ গ্লাস জল দিলাম, দিয়ে এই লাউ শাকটা এখন বসিয়ে দেবো। তো জলটা গরম হলেই আমি বসিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে। তো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম। তো সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি। আর লাউ শাকটা পোস্ত দিয়ে করলে তো ভীষণ ভালো লাগে খেতে। তো এবার নামিয়ে তারপরে একটু ফোড়ন দেব। সিদ্ধ হয়ে গেছে, লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই যে পোস্ত একটু বেটে নিচ্ছি, আর ওদিকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে। তো তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে পোস্তটা দিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। তো সামান্য নাড়াচাড়া করে তারপরে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। লাউ শাকে আবার মিষ্টি না দিলে যেন ভালোই লাগে না। তো এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। শাকটা হয়ে গেছে, আর এবার করব ডিমের ঝোল। তো শাকটা এত সুন্দর লাগছে দেখতে, সবুজ, একদম ডিপ সবুজ। তো এই যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, আর একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখছি। তো ডিমগুলো অনেকক্ষণ সিদ্ধ করে রেখেছি, এবার ছাড়িয়ে নেব। আর এদিকে আলু কেটে নিচ্ছি। ডিমের একটু আলু, মাংসের মতো একটু বড় বড় আলু কেটে নেব, আর দুটো একটা বড় পেঁয়াজ কেটে নেব। ডিমের ঝোলটা একটু বেশি ঝোলও করব না, আবার বেশি বসা বসাও করব না, মিডিয়াম। তো আলুগুলো কেটে নিচ্ছি, আর ওদিকে পেঁয়াজ একটা বড় দেখে ছাড়িয়ে পেঁয়াজটা করে নেব, কুচিয়ে নেব। তো ডিমের ঝোল অনেক দিন খাওয়া হয় না, প্রত্যেক দিন না মাছ আর ভালো লাগে না একভাবে মাছ। তো সেই জন্য ভাবলাম, আছে কাতলা মাছ আছে, তো আজকে ভাবলাম মাছ করব না, আজকে থাক। তো ভাবলাম একটু ডিমের ঝোল করি, ডিমের কষা, অনেক দিন খাওয়া হয় না। তো এই যে পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি আগে। তো সামান্য একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি, আর আলু ভাজাও হয়ে গেছে। তো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো আমি একটু ছুরি দিয়ে গাটা কেটে কেটে দিয়েছি। তো আগে আলুতে লবণ হলুদ দিয়েছিলাম বলে আর ডিমে লবণ হলুদ দিলাম না, ওই তেলের মধ্যে যে হলুদ ছিল ওতেই ভাজা হয়ে গেছে। তো এই যে আমি কড়াইতে তেজপাতা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম, আর এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুনটা বেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। আর এদিকে কাঁচা লঙ্কা কেটে দিলাম, কারণ বেশি ঝাল খাই না, ঝাল খেতে পারি না, আমাদের বাড়ির কেউ খেতে পারে না। তো ওই যে হাফ টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলো গলে যায়। আর এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো যেহেতু ডিমের কষা করছি, একটুখানি কালার ভালো না হলে হয় না, তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা বেশ ভালো হয়, দেখতে সুন্দর হয়। তো একটু এই যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম মশলা কষানোর সময়, আর সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা আবার পুড়ে যাবে। তো সামান্য জল দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে। আর এই যে লবণও দিয়ে দিয়েছি, আর আগে একটু লবণ দিয়েছিলাম অল্প, তো এখন আরও দিয়ে দিলাম আর একটু। তো এই যে লবণটা দেওয়ার পরে আর একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যে তেল ছাড়ছে, তো আমি এখন এই আলু আর ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা দেওয়ার পরে তো আমি বেশিক্ষণ নাড়াচাড়া করব না, খুব জোরে নাড়াচাড়া করলে আবার ডিমটা ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে
এই যে জল দিয়ে দিলাম। তো খুব বেশি ঝোল করব না, যেহেতু খুব জল দিইনি, কষা কষা হবে। তো এই যে দেখো আলু সিদ্ধও হয়ে গেছে, আর আমি ডিম মানে গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে, একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো এই যে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে। তো ডিমের ঝোল হলে কিন্তু আর কিছুই লাগে না, এই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া যায়। তো এই দেখো এই দাদুকে ভাত দিয়ে দিচ্ছি, তো আমরা একটু বাদে খাবো। তো দেখো বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সেই হোটেলে যে ডিমের ঝোলগুলো করা হয়। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।